হ্যালো বন্ধুরা, প্রথমে গঙ্গা মাকে প্রণাম। মা কালী, শিব দুর্গা, মা বিপত্তারিণী, বাবা দুলাল সমস্ত ঠাকুরকে প্রণাম করে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তো আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে মেলা বসেছে, আর সেই মেলাতেই কালকে গেছিলাম, তারই একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। কি সুন্দর করে মাকে সাজিয়েছে। শরীরটা একদম ভালো না, কিন্তু তার মধ্যে বরমশাই ফোন করে বলল, আমাদের এখানে শিবরাত্রির মেলা হয়, তো বরমশাই ফোন করে বলল তুমি কি মেলায় আসবে। করছিলাম ঘরের কাজ, তো মেলা যেহেতু বলেছে, না বললে হয়। ছুটছি এখন ড্রেস ট্রেস করে, অফিস থেকে এসে মেলার দিকে দাঁড়িয়ে থাকবে, আর আমি যাব, দেখি কি কি কিনে দেয় মেলাতে। চলো। তো চলে এসেছি মেলার ভিতরে। মার পুজো, মা বিপত্তারিণীর পুজো এখন বন্ধ থাকে মন্দিরে। মার পুজো এখানেই হয়, যে কথা শিবরাত্রি থাকে। হাজারটা দোকান বসেছে, সুন্দর সুন্দর খাবারের দোকান বসেছে। আর একটা মশাই দোকানে টানা অফিস থেকে ফিরেছে, শুধু টিফিন করে টানা মেলাতেই নেমেছে। পাপড়ি চাট খাবো, আমাকে ডেকে নিল। খুব খিদে পেয়েছে, বললো আগে কিছু খাই তারপরে মেলা ঘুরবো। আমি তো বললাম যে আমি এগুলো খাবো না, তাও আমার জন্য খিদে পেয়েছে। অফিস থেকে ডাইরেক্ট মেলায় চলে এসেছে। এখানে পাপড়ি চাট অর্ডার দিয়েছে, একটু ফুচকা। আমি বললাম যে আমি পাপড়ি চাট মেলার আর কিছু আমার খেতে ভালো লাগে, ওই এগুলো খাবে। যাই হোক, কী করবো, আর আমার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। আর এদিকে একটা বিড়াল ঘোরাঘুরি করছিল, সুন্দর নীল নীল চোখ, এদিকে নীল জ্বলছে। রাত্রিতে পশুদের, কুকুর বিড়ালেদের সব চোখ জ্বলে। তো সত্যিই দেখো কি সুন্দর লাগছে ওদের চোখগুলো। খাবারের জন্য সবার কাছে ঘুরঘুর করছে, ডাকলাম, পালিয়ে পালিয়ে যাচ্ছে। চলে এলো হাতে এগরোল, বললাম আমি পাপড়ি চাট খাবো, হাতে এগরোল ধরিয়ে দিল। মেলার চারিদিকে ঘোরার জন্য বাচ্চাদের অনেক খেলনার দোকান বসেছে। আমি কিনে ফেললাম কয়েকটা ব্যাগ, তারপরেই চলে এলাম মায়ের কাছে। এখানে প্রায় 20 ফুটের বেশি হবে মা কালীর মূর্তিটা, অতটা আইডিয়া নেই, তারও বেশি হতে পারে। অনেকটাই বড়, অনেকটাই বড়। আর এখানে দেখো শিব দুর্গার মূর্তিটা অনেকটা বড়। এখানে মা বিপত্তারিণী, বাবা দুলাল সব ঠাকুরকেই কিন্তু এখানে বানিয়েছে। খুব সুন্দর করে পুজো হয় এখানে মা বিপত্তারিণী। আর চতুর্দিকে আলো, লাইট, প্যান্ডেল কি সুন্দর করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে। আমার মহাদেবকে দেখে মনটা যেন শান্তিতে পড়ে গেল। কি সুন্দর লাগছে বাবাকে, অপূর্ব অপূর্ব রূপ বাবার, কি সুন্দর লাগছে। আর মা পার্বতীকেও দেখো কি সুন্দর লাগছে, জল জল করছে পুরো। মা তারা, মানে মা মনসা, মানে সব রকমের ঠাকুরই এখানে আছে। মা শীতলা, এখানে বিপত্তারিণীর বাড়িতে যেরকম চারিদিকে ঠাকুর, প্রচুর ঠাকুর আছে। এখানে দেখো মা গঙ্গা, পাশে গঙ্গা আছে, গঙ্গার উপরে মাকে কি সুন্দর তৈরি করেছে, কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর সাজিয়েছে। রাত্রে আরো বেশি সুন্দর লাগছে মাকে দেখতে। চারিদিকে লাইট আর লোকের ভিড় প্রচুর। ঠাকুর দর্শন করতে সবাই আসে, যেহেতু অনেকটা বড় ঠাকুর হয়, তো বছরে একবার করেই এই মূর্তিগুলো তৈরি হয়। কি সুন্দর করে সাজায়, কত বড় ঠাকুর, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখো বাবা মহাদেবের চারিদিকে যে মরার মাথাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অরিজিনাল মানুষের, মানে মাথার খুলি। এগুলো বহু বছর। চলে এলাম পাপড়ি চাট খেতে, পাপড়ি চাট চলে এলো। এরপরে বাদাম ভাজা দিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। ছেলে অন্য কিছু খাবে না। চলে এলাম মেলা থেকে বাড়িতে, আর মেলা থেকে কিনে আনলাম এই যে একটা ছোট্ট ব্যাগ কিনেছি, আর একটা আছে একটু বড় ব্যাগ। ব্যাগগুলো খুবই দরকারি, ব্যাগটা লাগে।
একটু চুবড়ি কেনার ইচ্ছা ছিল, কিন্তু যে চুবড়িগুলো কিনবো ঠিক করেছিলাম খাবার ঢাকা দেয়া, সেরকম চুবড়ি কিন্তু মেলাতে দেখতে পেলাম না। এই একটা ব্যাগ কিনেছি ছোট্ট মতো, বেশ পার্সের কাজ করবে। মেলা থেকে আমি এই দরকারি জিনিস ছাড়া উল্টোপাল্টার কিছু কিনি না। ঘরের সংসারের জিনিস টুকটাক এই ব্যাগ আর একটু ক্লিপ গার্ডার নিলাম। আর নতুন এক ধরনের ক্লিপ বেরিয়েছে দেখলাম, এই ক্লিপটা কিনলাম, বেশ নতুনত্ব, বেশ ভাল লাগলো। আর কি যেন নিলাম, ও আর একটা এই ছোট্ট ক্লিপ নিলাম। বেশ এই কটা জিনিস কিনলাম। আর একটু খাবার দাবার টুকটাক বাদাম ভাজা আনা হলো ছেলের জন্যে।